আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আবু জেহেল বাপ যে নামটা বলল না। আবু জেহেল বলল, ভাই উরাইকা শুনে না, তুমি সামনের দিকে চলে, আর মজার মজা জিনিস দেখাবো। কিন্তু আল্লাহ কুরআন পাকে বলেছেন, মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত বানাবো, যাকে আমি ইসলামের জ্ঞান দান করব, ওই ব্যক্তিকে গোটা পৃথিবীর মানুষকে আর গুমরাহ করতে পারবে না। আমার আল্লাহ বলেন, আমি যাকে গুমরাহ বানাবো, কোনো পৃথিবীর মানুষ তাকে ভাবছে হেদায়েত বানাতে পারবে না। পারবে? আল্লাহ রসুল বাপটি চলে যাচ্ছেন, কাঁদতে কাঁদতে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার মনে হয় তোমার দিনকে আর বেশি দিন টিকে রাখতে পারবো না। ওগো মালিক, যেইভাবে আবু জেহেল উতবা সাইবা আমার বিরোধিতা শুরু করে দিয়েছে, আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কাঁদতে কাঁদতে বাপ যে চলে যাচ্ছেন, আর এদিকে বাপ যে ওরাইকা আবু জেহেলের কাছে নাম জানতে চাইলো। আবু জেহেল বলল না। ওরাইকার হাত থেকে বাপজি উরাইকা, আবু জেহেলের হাত থেকে ওরাইকা হাতটা টান মেরে ছুটে নিয়ে সোজা আল্লাহর নবীজির দিকে বাপজি দৌড়ে যাচ্ছিলেন। আমার বিশ্ব নবীর দিকে বাপ যে দৌড়ে চলে গেল। ওই যুবক ইহুদির বাপজি যুবক ওরাইকা আল্লাহর নবীকে বাপ যে 50 হাত দূর থেকে পেছন দিক থেকে ডাক দিয়ে বলেছিল, রে মক্কার যুবক ভাই, তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহ রসুলের কানে আওয়াজ গেল। বিশ্বনবী এইভাবে বাপজি মুখটা ফিরে নিয়ে দেখছেন, সেই যুবক দৌড়ে এসেছে, যে যুবক আবু জেহেলের বাপ যে হাতখানা ধরেছিল। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বাপ যে দেখছেন। ওরাইকা বলেন, আমি যুবকের কাছে গেলাম, নবীর কাছে। আল্লাহর নবীর দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরেছিল। আল্লাহর নবী বলেন, যুবক ভাই, তুমি আমাকে কেন দাঁড়াতে বললে বলাও? যুবকটা নবীজির হাত দুখানা জুড়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল, ভাই তুমি কান্না করেছো কেন বলাও? আল্লাহর নবী বলেন, যুবক ভাই, আমি তোমাকে চিনতে পারলাম না, তুমি কেউ? যুবক বলো, ভাই আমিও আপনাকে চিনতে পারি না। ওরে ভাই মক্কার যুবক শুনে নাও, আমার বাড়ি হচ্ছে শাম দেশে, আমি আবু জেহেলের বন্ধু। আমি শাম দেশ থেকে আবু জেহেলের কাছে ঘুরতে এসেছিলাম। ভাই গো, এত সুন্দর ব্যবহার, তোমার চরিত্র এত সুন্দর, ভালো লেগেছে আমাকে। তোমার কাছে এত বড় অন্যায় করলো, তুমি তাকে গালিগালাজ দিলে নাও, আবু জেহেলকে কিছু বললে না। ভাই এই ভাই তোমার দয়া করে নামটা বলো, তোমার পরিচয়টা দিয়ে দাও। আল্লাহর নবী বললেন, ওগো আমার যুবক ভাই, তুমি আমাকে চিনতে পারো নাই? বলে নাও। বলে, আমি মায়ের নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে রহমতের নবী করে দুনিয়ার বুকে পাঠিয়েছে। ওরে আমার যুবক ভাই, জাহান্নামী রাস্তা থেকে মানুষ কিভাবে জান্নাতের রাস্তায় যাবে, এই রাস্তাটা দেখানোর জন্য আমাকে রহমাতুল লিল আলামিন নবীকে পাঠিয়েছে। আল্লাহর নবীর বাপজি মিষ্টি মিষ্টি মধুর কথা 5 থেকে 6 মিনিট শোনার পর ইহুদি আর থাকতে পারলো না, ওরাইকা থাকতে পারলো না, সাতাতে পড়তে লাগলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বত পড়ে নি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ ছিল রাসূলুল্লাহর আখলাক, চরিত্র। এই সব ব্যবহারগুলো বাপজি রাসূলুল্লাহ মক্কা থেকে বাইরে যাওয়ার আগে বাহিরকার লোকরা মক্কাতে এসে রাসূলুল্লাহর কথা চরিত্র দেখে তারা অনেক ইসলাম গ্রহণ করে গিয়ে বাপজি তাদের দেশে গিয়ে বলা বলি করতো। কথা বুঝতে পারছেন ভাই আমার? আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা সামদেশে আলোচনা হয়েছে। আমি সেই ইহুদির আলেমটার কথা বলছিলাম।
ইহুদি আলেম তার ভাতিজাকে বলল, বেটা ওই নবীজির কলেমার দাওয়াত দেওয়া শুনতে পেলে আমার কাছে এসে বলবা। বলে অসুবিধা নাই চাচা, খবর পালিয়ে এসে বলবো। সামদেশে ব্যবসাকে তো চলে গিয়েছে। দিন চারেক বাপজি ব্যবসা করতে করতে লোকে আনাগোনা শুরু করে দিয়েছে, বলা বলি শুরু করেছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, এই কবছর হয়ে গেল আমরা কর্ণাটকের বাপজি একটা যুবতী বোন মুস্কান, নাম শোনেন নাই? কলেজ যাচ্ছিল, নারে তাকবীর দিয়ে গোটা পৃথিবীতে বাপজি আপনার মুসলমানের ইমানকে সে জাগিয়ে দিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। আমরা তাকে বাস্তব চোখে দেখি নাই, কিন্তু আমরা ইউটিউবের মাধ্যমে তার নাম শুনে নিয়েছি। ওই নারে তাকবীর আল্লাহু আকবার এই যে ধ্বনিটা, ওই কলেজে বাপজি আপনার যাবার সময় যে বোনটা বলেছিল, এক শ্রেণী লোকেরা তার সামনে বাপজি অন্য স্লোগান দিয়েছিল, কিন্তু নামটা প্রচার হয়ে গেছে চারিদিকে। এর যে রাসূলুল্লাহর নাম আরো তাড়াতাড়ি পৌঁছাল। আবু জেহেল, উতবা, সাইবারা, কাফেররা যত চেষ্টা করেছিল রাসূলুল্লাহর ইমানকে বাপজি ধুলার সাথে মিশে দেওয়ার, নবীজির দ্বীনের দাওয়াতকে বাপজি মুছে দেওয়ার, যত তাড়াতাড়ি চেষ্টা করেছিল তার চেয়ে বেশি তাড়াতাড়ি এই কলেমার দাওয়াত পৃথিবীতে ছড়ে গিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। সামদেশে বলা বলি করেছে, ওই যুবকটা শুনেছে, 4 দিন ব্যবসা করে বাড়ি চলে এসেছে। এসে বলেন, চাচা যার কথা বলছিলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার দাওয়াত দিতে শুরু করে দিয়েছে। বলে কোথায়? বলে মক্কা নগরে। বলে জানো তো? বলে চাচা আমি তো দেখি না, কিন্তু লোকেরা বলা বলি করছিল। ইহুদির আলেমটা বাপজি 5টা টাকা পকেটে ভরে নিয়ে সুজা মদিনা থেকে বাপজি বেরিয়ে চলে আসলো মক্কা নগরে। মক্কা নগরে বাপজি আসার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা নগরে আছে। আর এই ইহুদির আলেম রাহাও সে খোঁজ নিল, আছে ভাই এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা কোথায় গো? আপনাদের এই মসজিদে আমার বন্ধু নামাজ পড়া হাফেজ শরীফুল ইসলাম সাহেব দামাত বারকাতুহু, ওনাকে আমি বলে নাই, প্রায় অনেক মানুষই চিনেন ওনাকে। এসে যদি বলে, আচ্ছা ভাই হাফেজ শরীফুল সাহেব কোন মসজিদে নামাজ পড়া একটু বলে দেন তো, বলে দিতে পারবেন তো আপনারা অনেকে? জিজ্ঞাসা করলে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন কোথায়? কিছু লোক বলে সামনে যাও দেখতে পাবা। ইহুদির আলেমটা রাসূলুল্লাহকে দেখে নাই, কিতাবে পড়েছে তার জীবনী, রাসূলুল্লাহর আখলাক চরিত্র কথা। ইহুদির আলেমটা রাহাব রাসূলুল্লাহ দরবারে চলে গেল। যাওয়ার পরে দেখছে কয়েকটা লোক নবীর পাশে বসা, একদম প্রথম জামানায়। সবাই তো নবীকে মানেনি। ইহুদির আলেমটা চিন্তা করলো, এই সত্যিকারই নবী না ভণ্ডা নবী, এটা একটু যাচাই করা লাগবে। কিন্তু কেতাবে পড়েছে আখিরি জামানার যিনি নবী হবে তিনার সব গুণ ভালো, তার মধ্যে থেকে তার 2টা গুণ আরো বেশি ভালো। বলে কি? 1 নম্বর, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজারো অন্যায় করলে তিনি অন্যায়কারীকে মাফ করে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার গুণ, যিনি আখিরি জামানার রাসূল হবে তিনি জীবনে আমানতের খেয়ানত করবেন না। ইমানদার তো বাপজি পরীক্ষা ওখানে। আজ আমরা নামাজ পড়ে কপালে ঘটা ফেলে দিয়েছি, তার গোপনে খুঁজলে দেখেন গা কতজনা টাকা মেরে খেয়েছে। টাকা নিয়ে দেয় না, অস্বীকার করে, এটা ইমানদার নয়। যারা মুমিন হবে তারা আমানতের খেয়ানত করতে পারবে না, রাসূলুল্লাহ বলেছে। মিথ্যা কথা বলতে পারবে না। ইহুদির আলেমটা বাপজি চিন্তা করলে একে একটু পরীক্ষা করার পর ঈমান আনব। যদি বিনা পরীক্ষায় ঈমান আনি, যদি প্রকৃতি ঈমানদার না হয়, তাহলে ওর ওপর ঈমান আনা এটা জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা? কথা বলে জাহান্নামের রাস্তা, যদি সত্যিকারের নবী রাসূল না হয়। তাই ইহুদির আলেমটা বলল, ভাই তোমার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হ্যাঁ।
তোমার আব্বার নাম কি আব্দুল্লাহ? নবী বলেন হ্যাঁ আমার নাম আব্দুল্লাহ। বলে তুমি নবী প্লাস রসুল? নবী বলেন হ্যাঁ আমি নবী প্লাস রসুল। শতাহাত ইহুদির আলেমটা পকেট থেকে 5টা টাকা বের করে বলল, ভাই যুবক, এই নবী ভাই, এই টাকাটা নাও তো। রসুল হাত বাড়িয়ে টাকাটা ধরলেন, বললেন ভাই আমি কি করব? বলে টাকাটা তোমার কাছে আমানত স্বরূপ রাখো, এই 5 টাকার বিনিময়ে 20 কেজি খেজুর পাবো তোমাদের এলাকায়। ভাই আমি তোমার কাছে 1 নাই 2 নাই, আমি 20 দিনকার দিন আমি তোমার দরবারে এসে এই 5 টাকার বিনিময়ে 20 কেজি খেজুর নিয়ে চলে যাব, খেজুরটা কিনে রাখবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দ্বিতীয় কোনো কথা বললেন না, টাকাটা নিয়ে রেখে দিলেন। ইহুদির আলেম রাস্তা দিয়ে যাচ্ছেন আর আল্লাহকে ডেকে বলছেন, ওগো আল্লাহ, আমাকে 20 দিনের মধ্যে মওত দিও না। আমি 20 দিনের মধ্যে যদি মওত হয়ে যায় আমার, তাহলে আবার তুমি যদি জিজ্ঞাসা করো আল্লাহ রসুলকে পাওয়ার পর কেন নবীকে পরীক্ষা নিয়েছিলি, তাহলে এটাও জাহান্নামের রাস্তা। তা ডাক দিয়ে বলছেন, আল্লাহ তুমি আমাকে 20 দিন জিন্দা রেখো, আমি 20 দিন ইমতিহান পরীক্ষা নিব বলেছে। তার ইহুদির আলেম বাড়ি চলে গেছে। 1 2 3 4 করে বাপজি 10 দিন হয়েছে, পার হয়নি, 10 দিন চলছে। আবার ইহুদি বাপজি আলেমটা সুজা নবীজি দরবারে। এবার তো আর জিজ্ঞাসা করা লাগবে না, ও তো চিনিয়ে গেছে রাস্তা। কেতাবে লিখেছে আল্লাহ রসুলের বাপজি সাহাবা উমার মাত্র 4 দিন হয়েছে বাপজি কলেমা পড়া। 4 দিনকার টাটকা ইমানদার সাহাবা ফারুক উমার রসুলের দরবারে বাপজি বসা। নবীজি সাহাবা উমারকে ফারুক টাইটেল দিয়েছিলেন, এমনি দেন নাই। আল্লাহ বলতেন যে উমার হক আর বাতিলকে পার্থক্যকারী। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এ উমার এমনই ছিল ঈমান আনার পরে। আপনারা শুনেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবার ইহুদির ওদের ঝামেলা হয়েছে একটা খাজুর গাছ নিয়ে জমি। গাছটা কিন্তু প্রকৃতি সাহাবার নয়, ইহুদির গাছ। আল্লাহ রসুলকে ডেকে নিয়ে গিয়েছে। নবী দেখে বললেন, ভাই সাহাবা, এই গাছটা তোমার না, এটা ছেড়ে দাও, এটা ইহুদির গাছ। ইহুদি বলল, ভাই সাহাবা দেখলে আমি তোমার রসুলকে না মানতে পারি, কিন্তু তোমার রসুলুল্লাহর বিচার হচ্ছে ইনসাফ। বলুন আলহামদুলিল্লাহ। সে বেইনসাফি কাজ করে না, এই গাছ আমার পাওনা করে দিয়েছে। আল্লাহ রসুল বলেন, সাহাবা ওকে ছেড়ে দাও। নবীর দরবারে সাহাবার কিছু বললেন না, চলে গেলেন। সাহাবা দেখলো রসুলুল্লাহ বেশ আড়াল হয়ে গেছে আমার চোখে। অমনি বলছে, এই ইহুদি ভাই শুন 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 শুন। বলে কি হলো? বলে বিচারটা রসুলুল্লাহ মনে হয় ভালো অবস্থায় ছিল না, তাই এই বিচারটা আমি মানব না। বলে কি করবা? বলে আরে একটা সাহাবা আছে, তার নাম হচ্ছে ওমর, তার কাছে যেতে হবে তোমাকে। ইহুদি বলছে, ভাই তুমি ওই রসুলের কথা শুনবে না? বলে শুনি, কিন্তু এটা না আরেকটা চলো না, আছে ভালো বিচার হবে। বলে তাই? বলে হ্যাঁ চলো। ওমারও জানে যে রসুলুল্লাহ জিন্দা থাকতে আর দ্বিতীয় বিচার ওমার করবে না। বলুন আলহামদুলিল্লাহ। এটা ওমারই রাখি দাও। ওমার বসে আছে, ইহুদি আর সাহাবা রসুলের দরবারে। কিন্তু ইহুদি জানতেন যে ওমার, ইহুদি দেখলি তার চোখ দুইটা কুখের মতো লাল হয়ে যেত, অন্যায় কাজ দেখলি লাল হয়ে যেত। ইহুদি পেছন পেছন হাঁটছে আর সাহাবা আগে আগে দৌড়ছু, ভাবছে যে হ্যাঁ এবার ঠিক করে দিব। তো গাছ কি করে তুই দাবি করিস দেখবো। ওমারকে গিয়ে বলছে, লগো ওমর ইবনুল খাত্তাব। বলে কি হলো? বলে আমার গাছ নিয়ে গন্ডগোল হয়েছে, গাছ আমার, ইহুদি বলছে আমার। সাহাবা উমার বললেন মুসলমান সাহাবাকে, এ বিচার আউয়াল না প্রথম? ওমর চিন্তা করেছে, যদি বলে আউয়াল প্রথম, তাহলে ওমর বলবে আমার কাছে করো না, আউয়াল রসুলের কাছে যাও। কিন্তু বাপজি আপনার ডাক দিয়ে বলেছেন উমার, বিচার আউয়াল না প্রথম? প্রথম আউয়াল না ইসনান, প্রথম না দ্বিতীয়? সাহাবা বললেন এ বিচার ইসনান। আরবিতে বললেন 2। যাহাতে 2 বলেছেন আর উমারের চোখ দিয়ে অমনি একদম লাল। বলে বিচার দ্বিতীয় কে নিয়ে এসেছে? ইহুদি বলল, ভাই ওমর আমি নিয়ে আসিনি, এ তোমার সাহাবা নিয়ে এসেছে।
বলে দাঁড়াও। সাহাবাকে বললো তুমি নিয়ে এসেছো আমার দরবারে? বলে হ্যাঁ। বলে আপনার দরবারে নিয়ে এসেছি, আপনি ভালো বিচার করতে পারেন? সাতাহাতি বললো ভাই দাঁড়াও, আমি ভালো বিচার করছি। ঘরে ওমর যাওয়ার পরে অলুঙ্গা তলোয়ার হাতে করে নিয়ে চলে আসছে। সাহাবা মনে মনে ভাবছে যে বেটা খেজুর গাছ নিবি, তোর খেজুর গাছ নিয়েও দেখাছি, এ যে সে নাই উমার। ওমর বললেন ভাই সাহাবা একটু কাছে আয়। জাহাতে কাছে গিয়েছে আর অমনি তলোয়ার খানা বাবজি ওই সাহাবার গলায়, বডি থেকে মাথা পুড়ে গেল। ওমর বলছেন বেঈমান, এত বড় স্পর্ধা, আমার রাসূলুল্লাহর বিচারকে ওভারটেক করে তুই এখানে এসেছিস ওমরের দরবারে, আমার রাসূলকে মানতে পারিস না। ইহুদি বলছে ওমর আর তোমার খেজুর গাছ আমার দরকার নাই। বলে এই তোর। ওমর বলছে এই ইহুদি ভাই দাঁড়াও, এই গাছ সাহাবা নাই, গাছ তোমার। রাসূলের দরবারে খবর গোটা আরব একদম হইচই। নবী মসজিদে নববী থেকে মুচকে মুচকে হাসি দিয়ে বললেন আমার ওমরকে ডাকো। ওমরকে ডাকার পর বলেন ওমর আজ থেকে তোমাকে কেউ ওমর বলবে না, আজ থেকে আমি তোমার লাকাব উপাধি বাড়িয়ে দিলাম, তুমি আজ থেকে হচ্ছে ফারুক। ফারুক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী। এ ছিল ওমর। কদিনকার মুসলমান বলছিলাম আমি, 4 দিনকার। রসুলের দরবারে বসা। ইহুদি এসে নবীজির দরবারে বাবজি চলে এসেছে, ওই টাকা 5 টাকা দিয়ে গেছে সেই ভদ্রলোক। কতদিন দিনকার দিন এসেছে বললাম? 10 দিন। টাইম দিয়েছিল কদিন? 20 দিন, বাকি আছে 10। ইহুদি এসে অমনি রাসূলুল্লাহর কলার খানা এইভাবে ধরিয়েছে, কোনো কথা বলে না। সাহাবা ওমর রাসূলের বাম পাশে বসা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেছিলেন ইহুদি ভাই তুমি আমার কেন কলা ধরেছো মোলাও? ইহুদি ডাক দিয়ে বলেছিল ভাই তোকে কারা নবী বলে মানে বল? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দরদি নবী আমার ডাক দিয়ে বলতে লাগলেন রে ইহুদি ভাই এরা আমার সামনে এবং পেছনে যারা বসে আছে এরা সবাই আমাকে সত্য রাসূল বলে মানে, নবী বলে মানে। ও ইহুদি ভাই নবীজির বাপজি কলার খানা ধরে ডেকে ডেকে বলেছিল তুই ভণ্ড নবী, তুই ওয়াদা খেলাপ করা নবী, তুই চিটার। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন গো ভাই আমি তোমাদের কাছে তো কোনো মিথ্যা কথা বলি না, আমি এমন কি চিটারি করেছি রে ভাই, কেন তুমি আমার কলার খানা ধরে আমাকে অন্যায় করে গান দিছ বলাও? ইহুদি চিৎকার করে বলেছিল ভাই তোমার কাছে আমি 5টা টাকা দিয়ে গিয়েছিলাম, 1 দিন নাই 2 দিন নাই 20 দিন পর তোমার কাছে চাইতে আসবো বলেছিলাম, আজ 20 দিন পার হয়ে শুনে নাও প্রায় আরো 2 দিন বেশি হয়ে গিয়েছে। এই 2 দিনের মধ্যে তোমার কাছে আমি 4 বার আসলাম, আজকে দিও তুমি এর পূর্বে 3 বার অস্বীকার করেছো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দরদি নবী কাদার বলেন রে ওদে ভাই আমার মনে হয় তোমার গণনার মধ্যে ভুল হয়েছে রে ভাই, না না আজ 20 দিন পার হয় নাই, মাত্র 10 দিন হতে চললে এখনো পার হয় না। ইহুদি ভাই তুমি নিশ্চয়ই গণার মধ্যে তোমার ভুল হয়েছে। ইহুদি ডাক দিয়ে বলেছিল না আমার গণার মধ্যে ভুল হয় না, তোর বংশ পর্যন্ত চেটারে মিথ্যা কথা বলা, তা তুই তাদের সন্তান হয়ে তুই আমাদের সাথে মিথ্যা কথা বলতে শুরু করে দিয়েছে, যাহাতে আল্লাহ রসুলকে বাপজি এইভাবে অন্যায় করে কথা বলতেছিলাম।
উমার বাপ যে দাঁড়িয়ে আর সহ্য করতে পারলেন না। উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি আর সহ্য করতে না পেরে তলোয়ারের বাবা উল্টা পিঠ দিয়ে আপনার ইহুদের ডান হাতে বাপজি আঘাত করে দিয়েছে। ওরে বেঈমান হাত সরাও, এখনো উমার মরে নাই, উমার জিন্দা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাহাতে বাপজি আঘাত করেছে ইহুদির বাপজি ডান হাতে লেগে কলার থেকে বাপজি হাতটা ছুটে গিয়েছে। যাহাতে হাতটা ছুটে গিয়েছে ইহুদির বাপ যে আঘাত লাগা হাতটা ইহুদি বাপ যে বাম হাত দিয়ে ধরে এভাবে বাপজি বুকের সাথে বাপ যে চেপে ধরে আছে। ইহুদির দুই চোখের কোনা দিয়ে বাপ যে পানি জড়তে লেগেছে, কারণ বাবা উল্টা পিঠ দিয়ে তলোয়ার মেরেছে ওমর। আমার বিশ্বনবী বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাবা দুই হাতে এত শক্তি দিয়েছিলেন আল্লাহ। বিশ্বনবী বলেন দুনিয়ার 50টা যুবকের শক্তি একাই আমার ওমরে ফারুকের দুই হাতে আল্লাহ দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সে আঘাত সহ্য করতে পারে নাই। ইহুদি বাপজি কান্না করতেছে, নবীজির চেহারার দিকে বাপজি চেয়ে আছে। আল্লাহর দরুদ নবী আমার দেখলেন ওমর মেরে দিয়েছে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে। ওমর মেরে দেওয়ার পর বিশ্ব নবীর দিকে আঙুল তুলে নয়, নবীজির কাছে বাপনি আস্তে করে উমার বলছে, নবী গাও ও নবী যে একবার আপনি হুকুম দেন এ বেঈমানকার দুনিয়ার বুকে বেঁচে রাখবো না। ও রাসূল একবার হুকুম দেন। ইহুদি চিন্তা করেছে বেটা আমি ওটাই তো পরীক্ষা নিতে এসেছি, দেখি উমার যে আমাকে মেরেছে রাসূল মারতে বলে নাই, আমি রসুলের কলা ধরেছিলাম উমারে ধরি নাই, দেখে তিনি বিশ্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমারের মারির বিচার করে কেডা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওমরকে বলুন ওমর উত্তেজিত হয়ে না, বসে যাও। যাহাতে নবী বুঝতে বললেন সঙ্গে সঙ্গে বাপজি আপনার ওমর মাটিতে বাপজি বসে পড়লেন। ওমর জানে রাসূলুল্লাহ বসতে বলেছে, যদি না বসা যায় তাহলে কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া যাবে না। হযরত ওমর বসে গিয়েছে। ভাই আপনারা কিছু মনে করেন না, এই সামনে একজন মাওলানা বসে আছেন, আমার খুব কাছের মানুষ। মামা আপনি ওপর আসেন, আসেন না, একটু খারাপ লাগছে, একটু উপরে আসেন, আসেন ওপরে এসে বসেন, জায়গা আছে তো ওপরে ইনশাল্লাহ। আমি এই কথা বলতে গিয়ে নজর পড়ে গেছে, কারণ ওনারা আমার অনেক সিনিয়র আলেম, ওনারা আগে পড়তেন, আমি পেছনে পড়তাম, নিচু ক্লাস। তো ভাই যাই হোক কিছু মনে করেন না, অনেক দামি মানুষ আছেন অনেকেই, যাই হোক হয়তো একজন আলেম মানুষ আমাকে অনেক কথা শেখাতেন ছাত্র জীবনে, একটু বিবেকে বেঁধে যাচ্ছে, উনি নিচে বসে আর আমি ওপরে বসা। তো ভাই আমি বলছিলাম ওমরকে বলেন ওমর বসে যাও। ওমর বসে গেলে ইহুদি দেখছে, দেখে তিনি কি করে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন গো ওমর বলাও, ইহুদি তোমার কলা ধরে চলো না আমার কলা ধরে চলো বলাও। ওমর আল্লাহ রাসূলের দরবারে বাপ যে কান্না শুরু করে দিলেন। ওমর বলছে নবী গো আমার কলা ধরে নাই, আপনার কলা ধরে চলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বলেন ওমর আমি তোমাকে হুকুম করি নাই মারতে, বলে নাও। আল্লাহর নবী বলেন আরে ওমর আমি বিশ্ব নবী পয়গম্বর রাসূল, আমি তোমাকে বলছি তোমার অন্যায় হয়েছে, ইহুদিকে তোমার মারা। ও উমার দয়া করে তুমি ইহুদির হাত ওখানা ধরে ক্ষমা চাও, বলুন আলহামদুলিল্লাহ। ইহুদি অবাক, আহারে আহারে এ হচ্ছে ইসলাম। আজ এখানে অনেক মানুষ আছেন, আওয়াজ অনেক দূর যাচ্ছে, ইউটিউব হচ্ছে বাপজি, সব মোবাইল রেকর্ডিং করা মানে জানতে হচ্ছে বাপজি আপনার গোটা নেটের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ দেখবো বলে দেখতে পারবে। বাপজি আজ আমরা অনেক মানুষ ভুল অপপ্রচার করি, ইসলামের চরিত্র নাকি ভালো নয়,
মুসলমানদের চরিত্র নাকি ভালো নয়? ইসলাম খারাপ নয়, খারাপ আপনি আমি। ইসলামে এত দামি, ইসলামের ইতিহাস যদি মানুষ সঠিকভাবে যদি বাপজি পড়তো, আজ ইসলামের বিরুদ্ধে কেউ বাপজি আঙুল তুলে কথা বলতে পারতো না। বাপজি আমার সোনা লালেরাও, ইসলামে এত বাপজি আপনার সূক্ষ্ম, কোন মানুষকে আঘাত দেওয়া শিখায় নাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম শিখায় নাই। আপনারা এখানে অনেক জেনারেল শিক্ষিত মানুষ রয়েছে, ইতিহাস পড়ে নাই। হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি মানুষ সারা পৃথিবীর মানুষকে বাপজি দেখে দিয়েছে রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল, নবী কেমন শিক্ষা দিয়েছে আমাদেরকে। আপনারা জানেন উমর ইসলাম গ্রহণ করে বাপজি রাসূলুল্লাহর সাহাবা উমর বাদশা হয়েছিলেন কি হয়েছিলেন না? কথা বলে। এ ছোটখাটো বাদশা ছিলেন উমর? এ ভারতবর্ষের মতো বাপজি দেশের কি বাদশা ছিলেন? না, গোটা পৃথিবীর মধ্যে বাপজি অর্ধেকটা পৃথিবীর একাই বাদশা ওমর ছিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা গল্প নয়, ইসলামের ইতিহাস বাপজি পড়ে দেখবেন। হযরত ওমর গোটা পৃথিবীর বাপজি আপনার অর্ধেকটা পৃথিবীর একাই বাদশা ছিলেন। কেতাবে লিখেছে ওমর একদিন দেশ ঘুরতে গিয়েছেন। দেশ ঘুরতে গিয়ে এক খ্রিস্টান এলাকার দিকে চলে গিয়েছে। খ্রিস্টান এলাকায় ওই খ্রিস্টানেরও বাদশা বাপজি ওমর। খ্রিস্টান এলাকার লোক সবাই জানতে পেরেছে আমিরুল মুমিনিন বাদশা আসছে। প্রায় 50-60 জন সাহাবা নিয়ে ওমর গিয়েছে। জোহরের নামাজের টাইম হয়ে গিয়েছে। যারা প্রকৃতি বাপজি 5 ওয়াক্ত নামাজি হয়, নামাজ যারা বাদ দেয় না, সে মোবাইলে নয়, ঘড়ি যদি নাও থাকে, কানে আওয়াজ মাইকের আসুক বা না আসুক, নামাজের টাইম হলে তার ভিতরে নাড়া দেয়। কথা ঠিক না বেঠিক বলে? তার ভিতর নাড়া দেয়, মনে হয় টাইম হলো নাকি। ঘড়ি না থাকলে তার নাতি টাতি থাকলে বলে, দেখ তোর ঘড়িতে কটা বাজে? বলে কেন দাদু? বলে জোহরের নামাজ আজান হয়েছে কি দেখ, টাইমটা বল। ঘড়ি দেখে বলে দাদু 1টা 5 বাজছে। ওই তো, তার মানে তার ভিতর নাড়া দিয়েছে, নামাজের টাইম হয়েছে। এটা যারা প্রকৃত নামাজি তাদের হয়। আর আমরা তো অনেক মানুষ আছে মসজিদে জুম্মা তো যাইনি, ও আপনার ও শবে বরাতই কবে যাচ্ছে, নবীর জন্মদিন চলে যাচ্ছে, মাগরিবের আজান পার হয়ে যাচ্ছে, বলে কি ব্যাপার আসর আজান দিল নাকি, একটু যদি একটু হালকা পরিষ্কার যদি দেখ থাকলে বলছে। আবার জোহরের আজানের সময় বলছে আসর হয়ে গেল নাকি, টাইম নাই, জানাই না আমাদের। ওমরের ভিতরে নাড়া দিয়েছে জোহরের নামাজ। ওমর বললেন, ভাই সাহাবা একটু দেখো তো নিয়ে এই গ্রামে মসজিদ আছে কোথাও, মসজিদ আছে কিনা। সাহাবারা বললেন, হুজুর আপনি এখানে অপেক্ষা করুন, একটু দাঁড়ান, আমরা একটু খোঁজ নিয়ে দেখি গ্রামের লোককে। আপনাদের মল্লিকপাড়ার মসজিদ রাস্তা দিয়ে মানুষ গেলি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি যে এটা মসজিদ। অনেক জায়গায় আছে রাস্তা ধারে মসজিদের ভিতরে মসজিদ অনেকে দেখতে পারি না, আমরা বুঝতে পারি না। জিজ্ঞাসা করি, ভাই এখানে নামাজ টামাজ পড়ার মসজিদ নাই? অনেক লোক বলে, ভাই ভিতরে ঢুকে যান দেখতে পাবে। ওমর তার সাহাবারা খোঁজ নিয়ে বললেন, ওই এলাকার খ্রিস্টান লোকরা বলল, ভাই এই গ্রামে একটা মসজিদ নেই। বলে মসজিদ নেই? বলে না। বলে একটা মুসলমান থাকে না? বলে না। এখানে সবাই আমরা খ্রিস্টান। বলে তাই? বলে হ্যাঁ। ওমরকে এসে বললেন, ওগো হুজুর এমন একটা গ্রামে আপনি আমাদেরকে নিয়ে এসেছেন, আমরা এসেছি, এই গ্রামে মুসলিম নেই, সবাই খ্রিস্টান, আপনার পূজা। এখানে গির্জা আছে কিন্তু মসজিদ নাই। গির্জার পাদ্রী, ওখানকার যে গির্জার ইমাম, সে এসেছে ওমরকে সম্বোধন জানানোর জন্য, কারণ ওদের তো বাদশাহ। এসে ডাক দিয়ে বলল, ওগো বাদশাহ নামদার, বেয়াদবি হলে মাফ করবে, হুজুর আপনি চলে এসেছেন মুসলিম এলাকায় নয়, খ্রিস্টান এলাকায় এসেছে। এখানে মসজিদ নাই কিন্তু মন্দির নয়, গির্জা রয়েছে। যদি আপনার আপত্তি না থাকে তাহলে আপনি আমাদের গির্জাতে নামাজ পড়তে পারেন। বলুন আলহামদুলিল্লাহ।
এটা কে বলেন? একটু কথা বলে। গির্জার ইমাম পাদ্রী বাধা নাই যদি আপনি গির্জায় নামাজ পড়বো মনে করে। এখনো বহু বাবজি অমুসলিম ভাইয়েরা আছে, তারা মুসলমানকে জায়গা করে দেয় নামাজ পড়ার জন্য। এটা আমার জীবনে দেখেছি। বক্তা মহাসেনকে চিনেন তো আপনারা অনেকে, দমকল বাড়ি। উনার আমি একদিন দুজনায় জাল সাজাছিলাম বাবজি নদিয়ায়, কোথায় এক জায়গায় বহরমপুরে বাবজি স্টেশনে, মাগরিবের আজানের টাইম, ট্রেন আসতে লেট। তো বললে বাবা বলছে ইসুফ নামাজ পড়বে না? হ্যাঁ পড়া লাগবে তো। তো যেখানে তাকাচ্ছি সব নোংরা, যেহেতু স্টেশন, আমাদের কাছে জায়গা সেরকম নাই, শুধু একটা রুমাল রয়েছে। তো ওই স্টেশনে যে বাবজি স্টাফ থাকে, স্টাফের ঘরের সামনে গিয়ে দেখছি একটু জায়গা পরিষ্কার। আমি গিয়ে বললাম ভাই এখানে একটু নামাজ পড়বো, কিছু মনে করবেন না? যদি সময় দিতেন 5 মিনিট তাহলে আমরা 3 রাকাত নামাজ ফরজটা পড়ে নেব। ভদ্রলোক অমুসলিম, হাফ প্যান্ট পরা, কড়া কড়া গোফ। সে তো আর জানে না যে গোফ কিভাবে কাটতে হয়, তা যেহেতু ইসলামের শরিয়া তার কাছে জ্ঞান নাই, সে তার মতে হয়তো তার সে ঠিক হতে পারে। ও বললো যে নামাজ পড়বেন? বলে হ্যাঁ। বলে খুব ভালো কথা, তো ঈশ্বরকে ডাকবেন, খুব ভালো কথা। তাই বলছো ভদ্রলোক। মহসেন সাহেব দাঁড়িয়ে, আমি কথা বলছিলাম ওনার সাথে, ঘরের ভিতর থেকে একটা শপ নিয়ে আসলেন, ক্যারিতে ভরা, ভাঁজ করা। বলে কিছু যদি মনে না করে, আমরা রুমাল দিয়ে একটু বাড়ি মারছিলাম জায়গাটা, ধুলোটা ঝাড়ছিলাম। ভদ্রলোক দেখে এসে বলছেন এটা নেন, আমি আর দিন 10 হলো কিনে নিয়ে এসেছি, এ আমি ব্যবহার করিনি, এতে আপত্তি না থাকলে নামাজ পড়ো। আমরা দেখলাম অসুবিধা নেই। মহসেন সাহেব বলে ইস্যু পাড়ো, যাই নামাজ পড়ে নামাজ পড়লাম। উনি বললেন যে আমি দীর্ঘ 8-9 বছর ধরে আছি, এভাবে নামাজ পড়তে মানুষ অনেকে আমরা দেখতে পাই না, টুপিওয়ালা ঘুরে বেড়ায়। অনেক আছে বাবজি নামাজ পড়তে দেয়। খ্রিস্টান পাদ্রী বলল মন্দিরে যদি পড়েন অসুবিধা নেই। ওমর বললেন ভাই খ্রিস্টান গির্জায় যে নামাজ হবে না তা নয়, কিন্তু তোমার তো গির্জাতে মূর্তি আছে, মানুষের ছবি আছে, সেগুলো যদি আমাদের সামনে থাকলে আমাদের ইবাদতের সমস্যা আছে, তাহলে অসুবিধা। পাদ্রী সাহেব বলল 15 মিনিট সময় দেন, আমরা মন্দিরের ওই গির্জার ভিতরে যে আপনার মূর্তিগুলো আছে আমরা একটু সাইড করার ব্যবস্থা করছি। উনি আড়াল করে দিলেন সুন্দর করে। বাপজি আপনার তাড়াহুড়া করে ইহুদির পাদ্রী তার যুবক বন্ধুদেরকে দিয়ে ধৌত করে পরিষ্কার করে দিলেন গির্জার ভিতর। ওমরকে বললেন বাদশাহ এবার নামাজ পড়ো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাপজি আপনার ইমামতি করার জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন গির্জার ভিতরে জামাত করে। পেছন থেকে বাপজি তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। জাহাত বাপ যে কদ কামাতি সলাহ, কদ কামাতি সলাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বাপ যে শেষ করলেন। ওমর আল্লাহু আকবার বলে বাপ যা আর নিয়াত করলেন না। উনি সাতাত বাবা ওমর পেছন দিকে ঘুরে বলেছিলেন ওগো বন্ধুরাও এই গির্জার ভিতরে আর নামাজ পড়া যাবে না। হযরত আমিরুল মুমিনিন ওমরের বাপ যে সাথী ভাইরাও পেছন দিক থেকে বাপজি বলেন হুজুর কেন নামাজ পড়া যাবে না? বলে আমি বললাম নামাজ পড়া যাবে না, যাই নামাজগুলো উঠে নিয়ে চলো। গির্জার ভিতর থেকে বেরিয়ে পাদ্রী মশাই বাপজি আর তার দল বলরাও হাজার হাজার খ্রিস্টান লোকেরা মুসলমান আমিরুল মুমিনিন বাদশাহ শাহবাদী বাপজি নামাজ পড়া দেখার জন্য বাপজি দাঁড়িয়েছিলেন। হযরত ওমর বাপজি বেরিয়ে পাদ্রী মশাইকে বলেছিলেন ভাই কিছু মনে করবা নাও, একটু দয়া করে ভাই এই মসজিদের নয় মন্দিরের তোমাদের যে খ্রিস্টান গির্জার তোমাদের গির্জার যে জমি জায়গা আছে কতটা নিয়ে বলে এটা নিয়ে কতটা দূর তুমি একটু আমাকে ঘুরে দেখে দাও।
ওই পাদ্রী মশাই বাপজি আমিরুল মুমিনিন ওমরকে নিয়ে বাবা গোটা বাপজি গির্জার এরিয়া নিয়ে বাপজি ঘুরে বলো হুজুর এতটা পরিমাণ এই গির্জার জায়গাও বলে ফাঁকা জায়গাটা বলে ওটা গির্জার জায়গা নয় ওটা আমাদের একজন বন্ধুর জায়গা কিন্তু খ্রিস্টান মালিক সেও ওমর বললেন ভাই ওই লোকটাকে ডেকে নিয়ে এসো ওই ভদ্রলোককে বাপজি ডাকলেন তিনি দৌড়ে গিয়ে বলছেন ওকে বাদশা নামদার আপনি আমাকে ডাক দিলেন কেন বলো ভাই এ ফাঁকা জায়গাটা নাকি তোমার নামে লেখা আছে বলে হ্যাঁ ওরে ভাই কিছু যদি মনে না করো জোরদস্তি করে তোমার জায়গায় নামাজ পড়বো নাও যদি কিছু মনে না করো মাত্র তুমি আমাকে 10 মিনিট মতো সময় দাও কারণ আমরা মুসাফির জোহরের 2 রাকাত আমরা মাত্র নামাজ আদায় করব বলুন আলহামদুলিল্লাহ ক রাকাত জোহরের আমরা পড়ি ক রাকাত 4 রাকাত মুসাফিরের জন্য বাপজি 2 রাকাত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন ভাই মিনিট 10 নামাজ পড়তে সময় লাগবে যদি কিছু মনে না করো তোমার ফাঁকা জায়গায় আমরা 10 মিনিট নামাজ পড়ব ইহুদের বাপ যে আপনার খ্রিস্টান ভাই বাদশাহ আমিরুল মুমিনিনকে বললেন বাদশাহ আপনি আমাদের দেশের বাদশাহ 10 মিনিট কেন সারা দিন নামাজ পড়লে আপনাকে কিছু বলবো না ওমর নামাজ পড়লেন জামাত করে নামাজ বাপজি হয়ে গেল খ্রিস্টান পাদ্রী মনে মনে নয় বাপজি প্রকাশ বলো হুজুর আপনি আমার প্রথমেই যদি গির্জায় নামাজ না হতো আপনি কেন প্রথমেই বললেন না আপনি হবে বলে আবার কেন পড়লেন না তা না আমি খাটনি করে গির্জার ধুতাম নাও আপনি কেন প্রথমেই বললেন না আর যদি মসজিদে নাই গির্জায় যদি ঢুকলেন আপনি কেন নামাজ পড়লেন না হযরত আমিরুল মুমিনিন ওমর ডাক